অন করে শুরু করে দিন, তাহলে অনেকটা টাইম পাওয়া যাবে। জি জি জি, আমি তাহলে শেয়ার করি স্ক্রিনটা। ওয়েট আ মিনিট। দেখা যাচ্ছে? না আপু, আসে না এখনো। আচ্ছা, এখন? আসছে, হয়েছে। আসছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে রিডিং এ, তাই তো? জি। আপু, ইয়া। হ্যাঁ, জি ইয়েস আপু, রিডিং থেকে শুরু হবে। জি আপু জি। হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল আপু, প্যারাফ্রেজিং নিয়ে একটু জিজ্ঞেস ও, করতাম, কিন্তু এটা আচ্ছা, শেষ আমি হয়ে আমি গেছে তো সেই জন্য জিজ্ঞেস করতাম। প্যারাফ্রেজিংটা কি? সেটা হচ্ছে ধরেন আপনি স্কুলে যান, আপনি কি বলেন যে আই গো টু স্কুল, রাইট? জি আপু। তো আপনি যেটা হয়, আপনি এটাও বলতে পারেন যে আই এম হেডিং টু স্কুল। দেখেন, গো টু আর হেডিং কি, দুটো কিন্তু সিমিলার না? জি আপু। তারপরে আপনি বলতেছেন যে আই গিভ ইউ দ্য মানি, আপনি গিভের পরিবর্তে কি প্রোভাইড বলতে পারেন না? সাপ্লাই বলতে পারেন না? বলতে পারেন? জি সো জি আপু। প্যারা হচ্ছে একই মিনিং, এটা ভিন্ন ওয়েতে প্রকাশ করা, মানে ভিন্ন ভাবে প্রকাশ। যেমন ধরেন নিউজ মিডিয়া, হ্যাঁ, বা যারা হচ্ছে জার্নালিস্ট, বা ওদেরকে কিন্তু মূলত প্রেইসও বলা হয়, মিডিয়াকে প্রেইস বলা হয়, এটা কি জানেন? তারপরে আপনার জি আপু। সিনেমা বলা হয়। তারপরে আপনার এই যে আমরা বলি না ফিল্ড, হ্যাঁ, খুবই কমন একটা ওয়ার্ড, ফিল্ড কে হচ্ছে প্লেগ্রাউন্ড বলা হয়। এগুলো তো শুনছেন। সো এই যে ভিন্ন ওয়েতে জি আপু। বলার যে অ্যাপ্রোচ, এটা কি হচ্ছে প্যারাফ্রেজিং বলে। ক্লিয়ার? জি আপু, এগুলা মানে প্যারাফ্রেজিং কই থেকে পড়বো, বা এগুলা যদি আমি কোনো আপনাদের সোর্স দিব, এরকম প্রত্যেকদিন কিছু? দিব, প্রত্যেকদিন দিব, কালকে থেকে আপনারা সবগুলো পাবেন, প্যারাফ্রেজিং কিভাবে করবেন, বা একটা শব্দের ভিন্ন মিনিং কি কি হতে পারে, আমি প্রত্যেকদিন আপনাদের এগুলো প্রোভাইড করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক ঠিক আপু, আছে আপু, থ্যাংক ইউ। আপু একটু কথা বলতে আপনি যে চাইছিলাম। বাংলা- হ্যাঁ প্লিজ। হ্যাঁ আপু, আপনি যে ওয়ার্ড গুলো দিবেন ওগুলো পড়লেই কি আল্লাহর রহমতে 1 মাস পর মানে একটা ইনশাল্লাহ, 6.57 আশা করতে পারি ইনশাল্লাহ নাকি? আপনারা তাতেও ইতিমধ্যে, হ্যাঁ হ্যাঁ, আপনারা ইতিমধ্যে আমার রিসোর্স, আমার নোটস সবগুলো দেখেছেন। তো আপনারা জানেন আমার ওয়ার্ড চয়েস কেমন, প্লাস আমি কোন কোন ওয়ার্ড বেশি ইউজ করি আমার রাইটিং এর মধ্যে, স্পিকিং এর নোটের মধ্যে। তো আপনারা অবগত যে ওয়ার্ড গুলো কতটা স্ট্যান্ডার্ড, ওইগুলো পড়লেই এনাফ। আপু হচ্ছে যে আপু, লিসেনিং একটা এ কথা ছিল। ডাবল ওয়ার্ড কিভাবে ট্র্যাক করবো? অ্যান্সারে যে নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডস, এগুলা কিভাবে করবো? মানে আহ ওয়ান শোনেন, ওয়ার্ড হচ্ছে যে। শোনেন আমি একটা জি। কথা বলি। অনেক সময় থাকে যে নো মোর দেন 3 ওয়ার্ডস, কিন্তু ওইগুলা নো মোর দেন 1 ওয়ার্ডস অনেক ক্ষেত্রে হয়, হ্যাঁ। যেমন ধরেন টাইম তো একটা হবে, এটা তো 3টে ওয়ার্ডে হবে না, তাই না? সো মাঝে মাঝে দেখা যায় যে এগুলা 3 ওয়ার্ডস থাকলে এটা 2 ওয়ার্ডস এ হয়, হ্যাঁ। সো এটা নিয়ে টেনশন খাওয়ার কিছু নেই, আপনারা ফোকাস করবেন হচ্ছে কি যে গ্যাপে কি বসতে পারে, প্রিডিকশনটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আপু, জি আপু। এই যে খাতা খাতা বলছেন যে বানাতে, 6টা খাতা। ওইটা কি কত পেজের মধ্যে বানাবো? ওইটা একটু ঠিক আমি প্রেফার বলে করি কি ভালো হয়। আপনাদের বলি, শোনেন, আমি আপনাদের যে ওয়ার্ড মিনিং গুলা দিব, তারপর হচ্ছে আপনাদের সেন্টেন্স গুলো আমি শেখাবো, হ্যাঁ। তো আপনাদের কি করতে হবে, আপনাদের যেটা করতে হবে যে আপনারা খাতা বানাবেন, আর আমি যা যা দিব এগুলো প্রত্যেকদিন নোট করবেন। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে চেক করবো, আমি কিন্তু বলছি যে আপনাদের উইকলি কাজ থাকবে হচ্ছে আমাকে সাবমিট করা, যে আপনারা এক সপ্তাহে কি কি করছেন, আপনাদের এক সপ্তাহে প্রোগ্রেসিং কি কি, সেটা আমাকে দিতে হবে। আর আপনাদের ক্লাস যখন শেষ হবে, তখন হচ্ছে আমি আপনাদের মক নিব, ফুল মক। আমি লিসনিং এর লিঙ্ক দিব, আপনারা লিসনিং দিয়ে ইনস্ট্যান্ট আমাকে জানাবেন। আমি রাইটিং আপনাদের চেক করবো, স্পিকিং তো মক, যারা এখানে আছেন অনেকে আছেন আমার কাছে মক দিছেন, হ্যাঁ, আবারও মক দিতে পারবেন পরবর্তীতে। তারপর হচ্ছে আপনাদের আর আপু, আপু, একটা যারা 1 মাসের জন্য, মানে 1 মাস পরে পরীক্ষা দিবে, তাদের রুটিনটা কি আলাদা করে দিবেন নাকি তাদের সেম? রুটিনটা তারা আমাকে যদি পার্সোনালি নক করে, আমি তাদের সাথে একটা বিষয়ে নেগোসিয়েশন করবো যে তারা কিভাবে পড়তে পারে, কারণ তাদের সাথে তো বর্তমানে যারা আছে এদের তো পার্থক্য নাই, কারণ অনেকে আছে যারা 2 মাসের মধ্যে পরীক্ষা দিবে, অনেকে 3 মাসে পরীক্ষা দিবে, হ্যাঁ। সো আপু আমি হচ্ছে মোটামুটি আপনার কোর্সটা করে 40 দিন পরেই পরীক্ষাটা দিব। তো ইনশাল্লাহ। সেইভাবে আপনার পুরো কোর্সটা শেষ করলে যাতে পরীক্ষা দিয়ে একটা ভালো স্কোর করতে পারি, অবশ্যই। এইভাবে আর কি একটু গাইডলাইন আর করেন আর আপু। আর আরেকটা বিষয়, এখানে আমার বেশি আপু, জানা, আমিও পরীক্ষা দিব আপনার ও এপ্রিলের শিওর, 15 তারিখে। আমি আমি বলি, আপনারা এখানে যারা আছেন, যারা রেজিস্ট্রেশন করছেন তো করছেন, যারা না করছেন আমার অনুমতি ছাড়া করবেন না, এই জন্য যে আপনারা একটা ভালো স্কোর আমি যখন দেখবো আপনারা মককে ভালো করতেছেন, ইনফ্যাক্ট আপনার প্রিপারেশন ভালো, আমি নিজে আপনার পারমিট করবো। এই যে আমার বেঁচে একটা আপু পড়তো, জেনিফার আপু, হ্যাঁ, ওনাকে আমি অফলাইনে পড়াতাম, ওনার কিন্তু ব্যান্ড স্কোর 7 ছিল। 31 জানুয়ারি প্রশ্ন কিন্তু আমার মনে হয় হার্ডেস্ট ওয়ান ছিল, হ্যাঁ, আজ 4 দিছেন জি জি। 31 জানুয়ারি। তো উনি ওইটা তো তা আপু 7। আমাদের হাত, হ্যাঁ হ্যাঁ,
এখন ওনাকে আমি একটু শিওর। কন্টিনিউ করলে ভালো হয়, কারণ কোশ্চেন আচ্ছা করলে আমরা 20 জন তো সবাই কোশ্চেন আপু আপু হ্যাঁ হ্যালো একটা প্রশ্ন প্লিজ, এরপর আমি কন্টিনিউ করবো। আপু আমরা তো গ্যাপ ফিল দিয়ে শুরু করব লিসেনিং, ঠিক আছে? তো লিসেনিং গ্যাপ ফিল আসলে আমরা কয়টা অবধি করব? পার্ট ওয়ান কয়টা পার্ট অবধি করব? আমি আমি এগুলা বা করবো প্লিজ, কয়টা আমি page আমি আমি করব? কন্টিনিউ করি, আপনারা একটু চুপ থাকেন। দেখেন আমরা এখন রিডিং নিয়ে কথা বলতেছি, যেটাকে ধরা হয় আনসার সব থেকে হার্ডেস্ট আপু, মডেল। no more than 3 words or and a number, এই ব্যাপারটা একটু ক্লিয়ার এরপর করবেন আমি যদি। একটু আগে বলেছি, আমি আবার বলতেছি যে নো মোর দেন 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডস থাকলে আপনারা ফোকাস করবেন যে এখানে হয়তো 2টা ওয়ার্ড বসতে পারে বা 3টেও হতে পারে, বাট ইন মোস্ট কেসেস 1 ওয়ার্ডই হয় আমার আমার করা মতে, বা না আপু, ওই যে and or a number যে থাকে, ও no আচ্ছা more than 3 words and or a number। আচ্ছা আচ্ছা লাস্ট কোশ্চেন, এরপর আমি কোশ্চেন নিব না। দেখেন ধরেন ধরেন আপনার বলা আছে হচ্ছে 12 পিপল, তাই তো? তো এখন কিন্তু আপনার 12 হবে একটা ডিজিট, আবার পিপল হবে, কারণ এখানে কি নাম্বার এন্ড যদি বলে তখন ভাববেন যে এখানে নাম্বার হবে ডিজিট হবে, আর যদি অর বলে তখন ভাববেন যে হয় ডিজিট নয় নাম্বার। ক্লিয়ার? ওকে, সো আমি এখন প্রশ্নগুলো নিচ্ছি না, আমি এখন রিডিং এ চলে যাব। দেখেন প্রথমে আপনাদের রিডিং এর কোশ্চেন টাইপ সম্পর্কে জানতে হবে যে এখানে কি কি ধরনের কোশ্চেন আছে, তাই তো? দেখেন গ্যাপ ফিলিং, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন, লিস্ট অফ হেডিং, মানে এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে থাকবে। তারপর আম, দেখেন এখানে আপনারা ভালো করবেন কিভাবে, আপনাদের ভালো করার জন্য হচ্ছে কিছু পরিকল্পনা থাকা লাগবে। যেমন আমি আমি আমারটা লিখছি আর কি, আমি নিয়মিত হচ্ছে এ অন একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ ওইটার আমি আর্টিকেল পড়তাম। আপনাদের আমি বারবার বলি যে আপনারা আর্টিকেল পড়বেন, আর্টিকেল পড়বেন। এখন আর্টিকেল কোথা থেকে পড়বেন? এই যে AEON, এই যে ওয়েবসাইট আছে, আপনার ক্রোম ব্রাউজারে গেলে ইয়ন লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওইখানে অনেক ধরনের আর্টিকেল আছে, আমি কি কি পড়তাম আমি সেগুলো বলবো। তারপর আপনারা বিবিসি নিউজ, এইটাতে এই ওয়েবসাইটে যেতে পারেন। ইভেন আমি ফোনে অ্যাপস ইউজ করি, এটাতে আপনারা প্লে স্টোরে গিয়ে বিবিসি নিউজ সার্চ করলে চলে আসবে। তো ওইখানে অনেক ভালো ভালো নিউজ আর্টিকেল পড়তে পারবেন। আর্টিকেল কোনগুলো পড়বেন এটা অনেকের প্রশ্ন। আর্টিকেল হচ্ছে দেখেন এনভায়রনমেন্ট নিয়ে আর্টিকেল, এগুলো পড়বেন। ওয়াইল্ড লাইফ যেগুলো, যেমন ধরেন আপনার বন্যপ্রাণী, হ্যাঁ বাঘ ভালুক, এইসব কি পড়তে হবে। তারপরে ইনোভেশন বা ডিসকভারি, যে নতুন নতুন কোন একটা টেকনোলজি, যেমন ধরেন AI, হ্যাঁ এইগুলা মানে টেকনোলজি রিলেটেড বা ইনোভেশন রিলেটেড বা ডিসকভারি রিলেটেড। তারপর হচ্ছে মেরিন ক্রিয়েচার্স, মানে হচ্ছে আপনার সমুদ্রের যে থাকে না যে প্রাণীগুলা, যেমন ধরেন আপনার যেটা হয় আপনার তিমি মাছ, হ্যাঁ তারপরে শার্ক, এগুলা যে থাকে এইসব নিয়ে আর কি পড়তে হবে। তারপর হচ্ছে আপনার সাইন্টিফিক জার্নাল, এগুলা পড়বেন। তারপরে দেখেন এখানে এগুলা পড়লে কি কি হবে, দেখেন এই যে এই আর্টিকেল পড়ার উদ্দেশ্য হচ্ছে কি যে আপনার ভোকাবুলারি রেঞ্জ বৃদ্ধি করবে, কারণ এই আর্টিকেল গুলোতে ভোকাবুলারি অনেক মানে হাই ব্যান্ডেড থাকে বা অনেক স্ট্যান্ডার্ড থাকে, যেগুলোকে আমি C1 বলি। মানে C1 হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড ভোকাবুলারি, আপনাদের ভোকাবুলারি বৃদ্ধি করবে। তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে হেল্প করবে, কারণ দেখেন অনেকে আপনার প্যাসেজ পড়ে বুঝতে পারেন একটা কারণে সেন্টেন্স স্ট্রাকচারের ধারণা নেই। একটু পানি খেয়ে আমার গলা একদম বসে গেছে পুরো। তারপর বিভিন্ন বিষয়, আমার গলা ভেঙে গেছে পুরোপুরি ভাবে। বিভিন্ন আপনার বিষয়ের সাথে হচ্ছে পরিচিত হতে হেল্প করবে, যেমন ধরেন আপনার সাইন্টিফিক জার্নালে কি কি থাকে, ওয়াইল্ড লাইফে কি কি থাকে, এইসব আর কি হেল্প করবে আপনাকে। তারপর দেখেন আপনার শুরুতে ফুল টেস্ট দিবেন না। যাদের ব্যান্ড হচ্ছে আপনার 4.5 থেকে 5, তারা হচ্ছে শুরুতে যেটা করবেন, আপনারা কি করবেন যে ফুল টেস্ট না দিয়ে, অবশ্যই একটা টেস্ট দেওয়া উচিত, একটা টেস্ট দিলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থানটা কেমন। তারপর আপনি যেটা করবেন যে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জাগাবেন। যেমন ধরেন আজকে আপনার ট্রু ফলস নট গিভেন করতেছেন, আপনি সারাদিন আজকে ট্রু ফলস নট গিভেনই করবেন। এখানে আপনি দেখবেন যে আপনার অ্যাকিউরেসি কেমন, আপনার কোথায় কোথায় ভুল হইতেছে। তারপর ধরেন আপনি গ্যাপ ফিলিং, তারপরে এই যে মাল্টিপল চয়েস, এগুলো আমি র্যান্ডম দিছি, আপনারা নিজেদের মতো সাজিয়ে নেবেন আপনার কোনটা থেকে শুরু করতে চান। আমি সাজেস্ট করি শুরুতে গ্যাপ ফিল দিয়ে শুরু করবেন, তারপর ট্রু ফলস নট গিভেন, হ্যাঁ তারপর ইয়েস নট গিভেন। এরপর হচ্ছে আপনারা যাবেন হচ্ছে লাইক লিস্ট অফ হেডিং, এটা আমি ক্লাস নিছি, আমার ক্লাসটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন। তারপর হচ্ছে একে একে MCQ, ডায়াগ্রাম এসব নিয়ে যাবেন আর কি। তারপর দেখেন আপনাকে প্রতিটি প্রশ্নে আলাদা আলাদা স্কিল গেইন করতে হবে। যেমন ধরেন আপনার স্কিমিং, হ্যাঁ স্কিমিংটা কি? স্কিমিং হচ্ছে আপনার যে
পড়ার পর এটা বোঝা, মানে দ্রুত পড়ে বোঝাটা আর কি স্কিমিং করা এটাকে বলে। স্ক্যানিং হচ্ছে কি, যেমন ধরেন আপনার লোকেশন খুঁজতে হেল্প করা। যেমন ধরেন আপনি প্রশ্নে পাইছেন যে 1980 সালে কিছু একটা হয়েছে, ধরেন টর্নেডো হয়েছে, তাই তো? তো আমরা কিওয়ার্ড কি নিতে পারি, আমরা টর্নেডো নিতে পারি, আর কি নিতে পারি 1980। তো আমরা কি করবো, আমরা প্যাসেজটা স্ক্যান করবো দ্রুত গতিতে। আমি কালকে একটা ভিডিওতে আমি দেখাইছি যে আমি কত দ্রুত স্ক্যান করতে পারতাম বা পারি আর কি। আমি কি করতাম, জিগজ্যাগ করতাম। যেমন ধরেন আমি শুরু থেকে শেষ পড়তাম না, শুরু থেকে শেষ পড়ে আবার ওই শেষের থেকে আবার নিচে যেতাম, বুঝছেন? তারপর আবার নিচ থেকে আবার শুরুতে, আবার এভাবে, মানে আপনার জেট আকৃতি জিগজ্যাগ পদ্ধতিতে এভাবে করবেন, তাহলে সময় বাঁচবে। তারপর আপনার কিওয়ার্ড ম্যাচ করতে হবে, প্যারাফ্রেজিং গুলা দেখতে হবে যে ওরা কোথায় কোথায় প্যারাফ্রেজ করে, যেমন গতকালকে আমি দেখাইছি ক্লাসে। এরপর দেখেন এই পর্যায়ে আপনার কি কি শিখতে হবে যখন আপনি মানে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করবেন আলাদা আলাদা ভাবে, যে লাইক ট্রু ফলস নট গিভেন, বেস নট গিভেন, তারপরে গ্যাপ ফিল, মাল্টিপল চয়েস, এগুলোতে দেখেন। এই পর্যায়ে আপনার কি করতে হবে যে আপনার কিভাবে দ্রুত গতিতে, হ্যাঁ, মেইন আইডিয়া ধরতে হয়, এটা শিখবেন যে মেইন আইডিয়াটা কিভাবে পিক করবেন। তারপর হচ্ছে সিনোনিম আর প্যারাফ্রেজ, যেটা আমি বলছি, যেটা চিহ্নিত করতে হবে যে এখানকার কি কি সিনোনিম বা প্যারাফ্রেজিং গুলা ইনফরমেশনে আছে। তারপর ডিস্ট্রাক্টর, হ্যাঁ, যেটা হয় আপনার যে ডিস্ট্রাক্টর অপশন যেটা থাকে, যে আপনার ওই যে হাউএভার, বাট টাট, এগুলো আর কি কিভাবে আপনাকে মানে ট্র্যাপে ফেলবে। ডিস্ট্রাক্টর মিনস হচ্ছে আপনার ট্র্যাপ। এরপর দেখেন অনেক সময় দেখা যায় কি যে আপনার সময় ধরে প্র্যাকটিস করতে হবে। যখন আপনি এই ইন্ডিভিজুয়াল শেষ করবেন ধাপগুলো, যে একে একে সবগুলো স্কিল গেইন হয়েছে, তখন আপনি সময় ধরে করবেন। যে যখন হচ্ছে প্রশ্নের দক্ষতা ভালো হবে, তখন কি নির্দিষ্ট সময় ধরে প্র্যাকটিস করবেন, যেমন 1 ঘন্টার মধ্যে। তখন আপনি দেখবেন যে আপনার স্পিড কেমন, আপনার স্পিড আপনি পড়তে পারতেছেন কিনা বা স্ক্যান করতে পারতেছেন কিনা, আপনার অ্যাকিউরেসি কেমন, মানে নির্ভুলতা কেমন। এই দুইটা হচ্ছে আপনার অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে আপনার অ্যাকিউরেসি, দুইটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর লাস্ট অংশে যেটা করতে হবে যে আপনার নিয়মিত ফুল টেস্ট দিতে হবে যখন আপনি পুরোপুরি প্রিপেয়ার। আমি সাজেস্ট করবো যারা এখন বর্তমানে আছেন, আপনাদের যদি কোথায় কোথায় মানে লেকিং আছে, আপনারা ওইটা ফাইন্ড আউট করবেন। ক্লিয়ার? তারপরে আপনারা কি করবেন, আপনার ফুল টেস্ট দিবেন। ফুল টেস্ট দিয়ে দেখবেন যে আসলে 60 মিনিট টাইম ধরে। প্লাস হচ্ছে দেখেন পরীক্ষার পরিবেশ, অনেকে আছেন যৌথ ফ্যামিলিতে থাকেন, অনেকের বাবা মায়ের সাথে থাকেন, আপনারা প্লিজ অন্তত ওকে আলাদা একটা স্পেস তৈরি করে নেবেন, যে আপনি ওই 1 ঘন্টার সাথে পরীক্ষার পরিবেশটা মেনটেন করতে পারেন। এটা আমি করতাম বেসিক্যালি, সো এটা আপনারাও করবেন। তাহলে দেখেছি কি যে আপনার এক্সাম হলে প্যানিক হবেন না। তারপর আপনার যেটা করতে হবে লাস্টে, অ্যান্সার যখন এক্সাম শেষ, তখন হচ্ছে কি যে আপনার অ্যান্সার মিলাবেন, তারপর হচ্ছে অ্যানালাইজ করবেন, যেটা আমি বলছি যে মিস্টেক অ্যানালাইসিস করা, যে লাইক আপনার ভুলটা হয়েছে, এটা কেন হয়েছে, এটার কারণটা আপনারা মানে খুঁজে বের করবেন, তাই তো? এরপর হচ্ছে আপনার সর্বশেষ যেটা হচ্ছে অ্যাডভান্স স্ট্র্যাটেজি, যেটা আমি অলওয়েজ বলে থাকি যে এটা কি কি দেখেন। আপনারা প্রতিদিন নতুন শব্দের সিনোনিম লিস্ট করবেন। আমি আপনাদের করে দিব, বাট আপনাদেরও করতে হবে। আপনাদের কি করতে হবে, আপনারা যখন আর্টিকেল পড়বেন, আর্টিকেল থেকে নতুন নতুন যে ওয়ার্ড গুলো শিখছেন সেগুলো কি করবেন, আমি আমি এখনই বলে দিই। ধরেন আপনি আর্টিকেল, 3টা আর্টিকেল আপনার পড়তে দিছি আপনাদের, হ্যাঁ, আপনারা আর্টিকেল পড়ে ওইখান থেকে আপনারা দেখবেন আনকমন ওয়ার্ড কি কি পাইছেন, যেগুলো আপনি জানেন না, ওগুলো লিস্ট করে চ্যাটজিপিটি ছবি তুলে দিবেন। বলে লিখবেন যে প্রত্যেকটার B1 থেকে C1 ভোকাবুলারি দেওয়া উচ্চারণ সহ। আমি এভাবে করতে পারি কি, আপনারা, আমি ইংলিশ লিখতাম, বাট আপনারা যদি মানে লিখতে সমস্যা, আপনার বাংলাতেও লিখতে পারবেন, চ্যাটজিপিটি বাংলাতেও রেসপন্স করে। সো ওরা কি করবে, চ্যাটজিপিটি হচ্ছে আপনাকে ওই ওয়ার্ড গুলার B1 থেকে C1, এখন B1 C1 এগুলাকে আমি বলি। B1 হচ্ছে বেসিকলি আপনার এই যে বেসিক লেভেল বা এলিমেন্টারি লেভেল, আর C1 হচ্ছে আপনার অ্যাডভান্স ভোকাবুলারি। তো চ্যাটজিপিটি ওইগুলা দিবে, আপনারা ওই ওয়ার্ড গুলা নিজেদের মতো হ্যান্ড নোট করে নেবেন। আর আমি যেটা দিব, আমার জন্য আলাদা একটা হ্যান্ড নোট করবেন, যে এটা অর্পিতা দিছে আর কি। তারপর ফুল টেস্টের পরে যেগুলো আপনার ভুল হয়েছে, ওইগুলা ভুলগুলা শুধুমাত্র আবার টেস্ট দিবেন, যে ভুলগুলা কেন হয়েছে বা এগুলো থেকে ওভারকাম কেন করবেন। ক্লিয়ার? তারপরে প্রতি সপ্তাহে নিজের স্কোর ট্র্যাক করবেন। যেমন ধরেন আপনি আজকে এই 7 দিনে আপনার ধরেন ব্যান্ড ছিল 4.5, যেমন ধরেন আপনার হয়েছে 13টা 14টা, যারা বিগিনার তাদের জন্য বলতেছি। পরবর্তী সপ্তাহে আপনি চেষ্টা করবেন যে এটা বুস্ট কিভাবে করবেন, লাইক এটাতে 4.5 থেকে 5.5 এ নিয়ে যাওয়া। যাদের এক্সামের সামনে, তারা তো অবশ্যই নিজেদের দিকেই করতে হবে। সো আপনি প্রতি সপ্তাহে দেখবেন যে আপনার স্কোরের মানে ফ্লাকচুয়েট করতেছে কিনা, লাইক ওঠানামা করতেছে কিনা। যখন দেখবেন আপনার একটা কনস্ট্যান্ট স্কোর থাকতেছে, তখন আসলে বুঝবেন যে আপনার দ্বারা প্রোগ্রেসিং সম্ভব। বাট কনস্ট্যান্ট এই না যে আপনি কনস্ট্যান্ট 5 পাচ্ছেন, এটা আপনি অলওয়েজ 6 to 6.5 যখন পাবেন, তখন আপনি রিয়েলি 7 পাওয়ার চান্সেস থাকে আর কি। ক্লিয়ার? ওকে। তারপর এখন আমরা আলোচনা করব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেক্টর নিয়ে। দেখেন, গ্যাপ ফিলিং, গ্যাপ ফিলিং উইথ ক্লু, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার
আচ্ছা, উইথ ক্লু আর উইথাউট ক্লু, উইথ মিনিট, আই থিঙ্ক এটা উইথাউট ক্লু হতে পারে। সরি, এটা উইথাউট ক্লু হবে। আমি এটা কারেকশন করে নিই। হ্যাঁ, ওইটা উইথাউট ক্লু নিয়মটা আমি ভুলে উইথ ক্লু দিয়ে ফেলছি। দেখেন, শুরুতেই হচ্ছে, ওয়েট আ বিট প্লিজ। আচ্ছা, শুরুতে হচ্ছে ইনস্ট্রাকশন পড়তে হবে, যে আপনার থাকে না যে ওয়ান ওয়ার্ড অর টু ওয়ার্ড, আপনি দেখবেন যে উইথ ক্লুর উইথাউট ক্লুর মধ্যে হচ্ছে ইনস্ট্রাকশন থাকে যে ওয়ান ওয়ার্ড বা টু ওয়ার্ড পিক করতে হবে। হ্যাঁ, এটা ইসের মতোই, লিসনিং এর মতো, রিডিং এও সেম, রিডিং এর মধ্যে ওয়ার্ড কাউন্ট থাকে। তারপর আপনার প্যাসেজের টাইটেলটা পড়তে হবে, যে আসলে টাইটেলটা পড়লে যেটা হয় যে প্যাসেজটা কি নিয়ে সেটা একটা সূক্ষ্ম ধারণা পাবেন। এরপর আর্টিকেল, এ এন এবং দা, যেটা হয় যে এখানে থাকলে যে প্রিপোজিশন, হ্যাঁ, এ এন দার প্রিপোজিশনের পরে কি হয়, নাউন হয়, যেটা আমি লিসনিং এ বলছি, এটা রিডিং এও কাজে লাগবে। মানে গ্যাপ ফিল, সব ধরনের গ্যাপ ফিলে হচ্ছে এটা কাজে লাগবে, যে আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশনের পর নাউন বসবে। তারপর এই যে যেটা হয় যে গ্যাপের শূন্যস্থানের আগের আর পরের শব্দগুলো দেখতে হবে, যে আসলে গ্যাপের আগে কি বলছে, পরে কি বলছে। কারণ আপনি যদি আগে পরের ওয়ার্ড গুলা মাথায় রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনি ইজিলি গ্যাপ ফিল সলভ করতে পারবেন। কারণ হচ্ছে কি, আপনি প্যাসেজে গিয়ে ইনফরমেশন জাস্ট ম্যাচ করবেন। যেমন ধরেন, আপনি পাইছেন হচ্ছে লাইক, এখানে ছিল হচ্ছে প্রুফ, তাই তো? ধরেন প্রশ্নে ছিল প্রুফ, কিন্তু আপনি ধরে রাখবেন যে আপনি এই প্রুফটা এখানে পাবেন না, আপনি এটার পরিবর্তে এভিডেন্স পেতে পারেন প্যাসেজের মধ্যে। ক্লিয়ার? ওকে, ভেবে নিবেন যে এখানে ওইগুলা ভিন্ন ওয়েতে থাকবে। কারণ আপনি যদি এখানে ম্যাচিংই করে যান, তাহলে তো ভাই সবাই ব্যান্ড 7.58 তুলতে পারবে। তাহলে ওদের লাভ কি? ওরা তো চাইবে আপনি খারাপ করেন, আপনি আবার পরীক্ষা দেন। জাস্ট কিডিং। তারপর দেখেন, আপনার যেটা করতে হবে, যে এই যে প্যারাফ্রেজ যেটা বলছি, হ্যাঁ, যে আপনার মাথায় রাখতে হবে এগুলোর প্যারাফ্রেজ বাট ভিন্ন ভাবে থাকবে, যেটা বলছি একটু আগে। তারপর দেখেন যে প্রশ্ন পড়ে অর্থ বুঝবেন। অনেকে যেটা করে, আপনারা আগেই কিওয়ার্ড খুঁজেন, কিওয়ার্ড খুঁজে দৌড় দিয়ে চলে যান হচ্ছে প্যাসেজের মধ্যে, কিন্তু প্যাসেজেই আপনারা লোকেশনও পাচ্ছেন কিন্তু অ্যান্সার পাচ্ছেন না। কি কারণ জানেন? তার কারণ হচ্ছে যে আপনারা প্রশ্নটা বুঝেনি নাই। তো আবার আপনাদের প্রশ্ন আসতে হয়, আবার প্যাসেজ যেতে হয়। এভাবে যেতে আসতে আপনারা নিজেদের সময় নষ্ট করেন, নিজেদের মাথা কাজ করে না। রিডিং প্যাসেজ 1 দিলে দেখা যায় আপনাদের হয়তো এরকম ভাল লাগছে যে 10টা 11টা হয়েছে, বাট প্যাসেজ 2 তে গেলে মাথায় স্টাক। যখন আপনি অ্যান্সার পান না, তখন হচ্ছে মাথা স্টাক হয়ে যায়, লাইক আর মাথা কাজ করে না, তখন হচ্ছে সময়ও যায়, আপনারা অ্যান্সার খুঁজে পান না, আপনারা হচ্ছে একবারে ব্যান। তখন মানে এই যে যারা 5 বা 5.5 এরকম, তাদের অবস্থা হয়, আমি জানি। তারপর কিওয়ার্ড 2 ধরনের, একটা হচ্ছে স্ট্রং কিওয়ার্ড, একটা হচ্ছে উইক কিওয়ার্ড। স্ট্রং কিওয়ার্ড কি দেখেন, আমি বলছি যে প্রপার নাউন থাকবে, ডেট থাকবে, নাম থাকবে বা ইভেন্ট থাকতে পারে। যেমন ধরেন মানুষের নাম, এটা তো চেঞ্জ হবে না, তাই না? তারপর ডেট, তারপর হচ্ছে আপনার কোনো কিছু প্রাণীর নামটাও থাকতে পারে, আবার ইভেন্ট থাকতে পারে। যেমন ধরেন আপনার স্পোর্টস ইভেন্ট বা ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, এগুলো তো চেঞ্জ হতে পারে না। সো এগুলো আর কি। আর একটা জিনিস হচ্ছে স্ট্রং কিওয়ার্ড নিয়ে প্যাসেজে তথ্য খুঁজতে হবে। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে প্যাসেজে উত্তর খোঁজার নিয়ম বা কৌশল। আমি কখনোই টিপস ট্রিক্স দিই না, আমি হচ্ছে কৌশল বা মেথড শেখাই বা শেয়ার করি। তো দেখেন কি কি কৌশল হতে পারে, অ্যান্সার কিভাবে খুঁজতে পারেন। এক হচ্ছে আপনার গ্রামারের দিকে ফোকাস রাখতে হবে। আমি লিসনিং এর সময় বলছি যে গ্রামার কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার কি চান আমি গ্রামারের উপর ক্লাস নিয়ে একটু কথা বলি? গ্রামারে কারো অসুবিধা আছে এখানে? জি ম্যাম, গ্রামার ক্লাস বেসিক গ্রামার উপর ক্লাস নেওয়া উচিত ম্যাম আপনার। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আপু বেসিক বেসিক বলতে কি, যে এই যে আইএলটিএস যে কয়েকটা হচ্ছে মডিউল ছয়টা লাগে, মানে লাগে, ছয়টা জি লাগে। জি, এইটার উপরে একটু ক্লাস নেবেন প্লিজ। একটা আচ্ছা, কথা, গল্পের বই ছিলেন, ওটা কি আমরা আপু পড়বো? ক্লাসটা কি শুধু আমাদের জন্য নাকি ফেসবুকের সবার জন্য নিবেন? আপনাদের জন্য। ফেসবুকে সবার জন্য কেন হবে? ওকে ওকে। না, আজকে ফেসবুকে ভাবছিলাম সবার কি জন্য সবার সাথে ক্লাস করি, বাট আমার অ্যাকচুয়ালি টেকনোলজি সম্পর্কে অত আইডিয়া নাই। আমি আসলে ছোট মানুষ, সো আমি জানতাম না যে 100 জনের বেশি অ্যাক্সেস নেওয়া যায় না। আপু আপনি ক্লাস কি ভাগ করে দিবেন? এখন এটা হচ্ছে আমি কোয়েশ্চেনটা, এটা ভাগ করে দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তা করতেছি এটা ভাগ করে দিতে হবে, কিন্তু রোজার মধ্যে অনেক প্যারা হয়ে হ্যাঁ, যাবে। যারা ইন্টারেস্টেড বা একটা রাতে থাকলে যারা ইন্টারেস্টেড ওরা নিবে, যারা অন্য টাইমে নিবে ওরা বলবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তখন বলেন। গ্রামারের উপর ক্লাস করার চেষ্টা করবো অবশ্যই। প্লিজ আপনারা এখন মিউট করেন। ওকে, সরি। আবার ক্যারি করেন, আচ্ছা, আপনারা কন্টিনিউ করেন। আমি একটু পরে প্রশ্ন নিই প্লিজ, আমি আগে এটা শেষ করি। দেখেন, গ্রামার হচ্ছে নজর রাখতে হবে। কেন? দেখেন যে সিঙ্গুলার নাকি প্লুরাল নাকি টেন্স গত, এই জিনিসগুলো হচ্ছে আপনারা যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সার পিক করতে পারবেন না। সো গ্রামার হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে শূন্যস্থানে কি বসতে পারে, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার অপশন গেস করতে হবে যে লাইক এখানে কি হতে পারে, প্রেডিকশনটা বা কোন ধরনের ওয়ার্ড হতে পারে।
তারপরে হচ্ছে প্যাসেজের সাথে ইনফরমেশন ম্যাচ করতে হবে, যেটা আমি একটু আগেই বলছি, কারণ আপনি দেখবেন যে আপনি প্রশ্নে যা পাইছেন প্যাসেজে অন্যরকম ভাবে পাবেন, মানে ভিন্ন রকম ওয়েতে বলা আছে, কেমন? তারপর ধরেন আপনি যখন প্যাসেজ লোকেট করবেন তখন হচ্ছে আপনি উত্তরগুলো ধারাবাহিকভাবে থাকে, যেমন ধরেন আপনি ধরেন গ্যাপ ফিল করতেছেন, 7 নম্বরে হচ্ছে আপনি পাইছেন, তারপরে যে 8, 9, 10 সিকোয়েন্স থাকবে প্যাসেজে, মানে নিচ থেকে মানে আপনার উপর থেকে নিচে যাবে, কখনো নিচ থেকে উপরে যাবে না, এটা সিকোয়েন্সলি হবে। যখন আপনি 7 পাইছেন প্যাসেজ 3-তে, আপনি 8ও প্যাসেজ 3-তে পাবেন, 9ও হচ্ছে প্যাসেজ 4-এ পেতে পারেন, মানে এরকম ধারাবাহিক ভাবে যাবে। মানে এটা কখনো হবে না, সামটাইমস এটা হয়, ইন কেস এটা খুব কমই হয় যে ওরা এক্স ওয়াই পরিবর্তে ওয়াই এক্স হয়ে গেছে, ধরেন আগেরটা পরে পরেরটা আগে, বাট এটা খুব কম। তারপর টাইম রিলেটেড ইনফরমেশন থাকে না, ওইগুলো কিন্তু প্যারাফ্রেজ কিভাবে থাকে, যেমন ধরেন আপনার এটা ট্রু ফলস নট গিভেন বেশি থাকে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে রেগুলারলি থাকে, তারপরে ডেইলি বেসিস থাকে। সো এই হচ্ছে বিষয়টা আর কি, যে ওরা টাইম রিলেটেড কথাগুলো একটু অন্যরকম ভাবে বলে। তারপরে দেখেন গ্যাপের চারপাশে তথ্যের সাথে প্যাসেজের মিলগুলা দেখতে হবে, যেটা আমি একটু আগে আলোচনা করেছি। তারপরে এই যে এক্স ওয়াই ওয়াই এক্স এটাও বলছি। এখন হচ্ছে আমরা টেবিল কমপ্লিশন যেটা আছে, যে আপনার থাকে না গ্যাপ ফিলিং এর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ দেয়া আছে, তার মধ্যে একটা ছিল হচ্ছে আপনার টেবল, হ্যাঁ, 2টা অংশ থাকে। টেবিলের হচ্ছে 2টা অংশ থাকে, একটা অংশে ধরেন আপনার অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করতেছে, আর একটা অংশ হচ্ছে আপনার ধরেন ইভেন্ট নিয়ে আলোচনা করতেছে। আপনারা ক্যামব্রিজ সলভ করলে দেখবেন যে টেবিল কমপ্লিশন হচ্ছে গ্যাপ ফিলিং এর একটা অংশ। সো এখানে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনার যে টেবিলের উপরে যেটা হেডিং থাকে, তাই তো, আবার হেডিং এর নিচে নিচে আবার সাব হেডিং গুলো থাকে। আপনারা ক্যামব্রিজ এটা আপনি কততে পাইছেন, মেবি 14 বা 15তে পাইছিলাম হয়তো, আপনারা ওইটা চেক করলে পাবেন ক্যামব্রিজের। দেখেন হেডিং সাব হেডিং, হ্যাঁ, এই দুইটা হচ্ছে পড়তে হবে। উত্তরগুলো হচ্ছে ধারাবাহিক থাকে, আমি যেটা বলছি যে গ্যাপ ফিলিং এর উত্তরগুলো কি থাকে, মানে এটা প্যাসেজ বা সিকোয়েন্স মেনটেন করবে আর কি। তারপর কিওয়ার্ড দিয়ে প্যাসেজের সঠিক জায়গা লোকেট করতে হবে, তারপরে কি 1-2টা বাক্য মনোযোগ দিয়ে পড়তে হবে। আপনারা যেটা করেন, আপনার কিওয়ার্ড বের করার পর প্যাসেজ লোকেশন করার পর আপনারা উত্তর খোঁজার জন্য পাগল হয়ে যান, কিন্তু উত্তর কিভাবে খুঁজতে হবে এটা অনেকে পারে না, যার কারণে যেটা হয় লোকেশন পেয়েও অ্যান্সার করতে পারে না। এটা অনেকে কিন্তু হয়, তাই না, যে লোকেশনে আসছে, লোকেশনে থাকার পর অ্যান্সার আসলে ভুল অ্যান্সার দিচ্ছে, দেখে শুনে ভুল অ্যান্সার দিতেছে। তার কারণ হচ্ছে তারা হচ্ছে মনোযোগ দিয়ে পড়ে না যে আসলে এখানে কি বলছে, তাই তো। এরপর আপনার টেবিল কমপ্লিশনের ক্ষেত্রে যেটা হয়, যেখানে 2টা রো আর কলাম থাকে, আপনারা রো আর কলাম সম্পর্কে ভালোভাবে জানেন, যেখানে যেটা হয় যে আপনার ওই যে থাকে না এই একটা পাশ এই আরেকটা পাশ এরকম আর কি থাকবে। আর জিস্ট পয়েন্ট কি আমি বলি, জিস্ট পয়েন্ট হচ্ছে যেটা মেইন আইডিয়াটা কি, বা এটার ধরেন আপনার মেইন ইনফরমেশনটা কি, এটা কি জিস্ট পয়েন্ট বলে। এবারে চলে যাই উইথ ক্লুতে, যেটা গতকালকে আমি একটা ক্লাস নিয়েছি, আমি এটা নিয়ে একটু আলোচনা করি এখন। দেখেন এটার মতো শুরুতে ইনস্ট্রাকশন ধরেন পড়তে হয়, বাট ডাজন্ট ম্যাটার, এটা 1 ওয়ার্ড 2 ওয়ার্ডস, আই থিঙ্ক এটার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে না, এটা আমি কেটে দিচ্ছি, কারণ এখানে হচ্ছে বক্স থাকবে, তাই তো। তারপর টাইটেলটা পড়তে হবে, গ্যাপের আগের আর পরের অংশ পড়তে হবে, ওটার মধ্যে সেম। আমি একটু এটা ইজি করে দিচ্ছি আপনাদের জন্য, যে উইথ ক্লু আর উইথাউট ক্লুর মধ্যে একটা পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য, তাহলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবেন। আমি এটা তো দিয়ে দেবো অবশ্যই। উইথ আউট ক্লুতে যেটা হয়, একটু আগে আমি যেটা বলছি, এখানে কিন্তু আপনার প্যাসেজ থেকে উত্তর পিক করে তারপরে গ্যাপের মধ্যে বসাতে হয়, এটা হচ্ছে উইথাউট ক্লু। কিন্তু উইথ ক্লুতে যেটা হয়, উইথ ক্লুতে আপনি প্যাসেজ থেকে অ্যান্সার পিক করার পরে ওই অ্যান্সারের সাথে যে একটা বক্স থাকে, মানে ক্লু থাকে কিছু, হ্যাঁ, ধরেন আপনার 8-10টা ক্লু থাকবে, ওই ক্লুর সাথে কোনটা সিনোনিম বা কোনটা মানে রিলেভেন্ট, ওইটা কিন্তু অ্যান্সার হবে। আপনি গতকালকে একটা ভিডিও দিছি সারির সময়, তারা একটু দেখতে পারেন এটা। উইথাউট আর উইথাউট ক্লুর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য, যে আপনার উইথাউট ক্লু হচ্ছে অনেক ইজি, এটা বের করা মানে সহজ বা অ্যান্সার করা সহজ, কিন্তু উইথাউট ক্লু অনেক হার্ডেস্ট, এই জন্য কারণ এটা প্যাসেজ 3-তে থাকে, আর প্যাসেজ 3 এমনিতেই অনেক হার্ডেস্ট, বা সামটাইমস 2-এও থাকে। সো আপনার এই ক্ষেত্রে যেটা হয় যে অনেক বেশি ভালো ভোক্যাব জানা লাগবে, কারণ আপনি যদি ভালো ভোক্যাব না জানেন আপনি উইথাউট ক্লু সরি উইথ ক্লু করতে পারবেন না। কারণ কালকে দেখেন একটা ওয়ার্ড ছিল আমার এখনো মনে আছে, কগনিটিভ স্কিল। হ্যাঁ, কগনিটিভ স্কিল মানে হচ্ছে আপনার মানসিক দক্ষতা, তো এটা কি আমাদের মেন্টাল অ্যাবিলিটির সাথে কিন্তু যায়। তো এটা কালকে কি ছিল, ব্রেইন প্রসেস। আশা করি যারা ভিডিও দেখছেন তারা হয়তো এখন এটা রিলেভেন্ট করতে পারতেছেন যে ভোক্যাবুলারি কতটা ইম্পর্টেন্ট রিডিং এর জন্য, প্লাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উইথ ক্লুর জন্য, কারণ এখানে যদি আপনার ভোক্যাব নলেজ না থাকে আপনি অ্যান্সার পিক করে অ্যান্সার করতে পারবেন না, টু বি অনেস্ট। যাই হোক, তারপর রিডিং এর কিছু স্কিল লাগবে। দেখেন কি কি স্কিল, এক হচ্ছে ওয়ার্ড জানা, আমি একটু আগেই বলছি যে ভোকাবুলারি জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ভোকাবুলারি কোথা থেকে শিখবেন, সেটা হচ্ছে আপনারা আর্টিকেল থেকে শিখতে পারেন। আর তাছাড়া আমি তো এখন আপনাদের টিচার, আমি আপনাদের প্রত্যেকদিন ভোকাব দিব, এগুলো আপনারা পড়ে ফেলবেন। ইনফ্যাক্ট এগুলো আপনারা পড়ে এটা ইউজ করবেন কালকে থেকেই। তারপর রিডিং স্কিল, যে আপনি কতটা ভালো পড়তে পারেন। এখন আমি সবসময় অনেকবার বলছি, অনেকে জিজ্ঞেস করছেন যে আপু রিডিং পড়তে হয় কিভাবে, আপনাদের দেখাবো রিডিং ক্লাসে রিডিং কিভাবে পড়তে হয়।
রিডিং পড়ার নিয়ম আছে। আমি যেভাবে রিডিং পড়তাম, আমি কখনো অনুবাদ করে পড়তাম না, যে লাইক এটার অনুবাদকে আমি ইংলিশ টু ইংলিশ থিঙ্কিং করতাম, যে যাই পড়তাম আমি আন্ডারস্ট্যান্ডিংটা মেইন, আমার এখানে অনুবাদ করার প্রয়োজন নেই, কারণ আমাকে এক্সামিনাররা জিজ্ঞেস করবে না, বা ইনভিজিলেটর যারা থাকবেন আর কি, তারা জিজ্ঞেস করবে না যে অর্পিতা তুমি রিডিং পড়ে বুঝছো কিনা, হ্যাঁ, বা তোমার এটা বাংলার মিনিং কি, এটা তারা জানতে চাইবে না। তা আপনার অ্যান্সার সঠিক হয়েছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয়। সো আপনার বাংলা অনুবাদ করা লাগবে না, আপনি পড়ে ইংলিশ টু ইংলিশ ক্যাপচার করতে পারতেছেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে। নিয়মিত টেস্ট দেওয়া, এটা আপনাদের এখন দিতে হবে না, আপনারা আপাতত এখন স্কিল ডেভেলপমেন্ট করেন। যাদের এক্সাম উইদিন 1 মান্থ বা লেস দেন 1 মান্থ, তাদের জন্য হচ্ছে ফুল টেস্ট দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন, তাদেরকে আমি বলবো যে আপনাদের এখন কিভাবে আগানো উচিত। বাট এখন ক্লাসে আমি এটা অ্যাভয়েড করতেছি। তারপর ডায়াগ্রাম কমপ্লিশন। ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এই যে কিছুর একটা চিত্র দেওয়া থাকতে পারে, এটা সহজ, এটাতে ভয় পাবেন না চিত্র দেখে যে এত কঠিন এরকম কিছু না। আপনার এখানে এটা গ্যাপ ফিলের মতো, এটা গ্যাপ ফিল এক টাইপের। ধরেন আপনার এখানে কি দেয়া আছে, ধরেন আপনার ওশেন এন্ড সামথিং। আপনি ভাববেন যে এখানে যেহেতু ওশেন কি একটা নাউন, তার মানে এখানেও একটা নাউনই হবে, কারণ আমি বলছি যে এন্ড বা অর জাতীয় যে জিনিসগুলো থাকে ওটার সিমিলারিটি মানে পাশাপাশি থাকবে। সো যেখানে ওশেন পাবেন এরপরে যেটা হবে এটাই হচ্ছে অ্যান্সার, মানে একটা নাউন বসবে। এখানে দেখেন, এখানেও সেম, যে এখানেও আবার এন্ড আছে, তাই তো, যে এটা কি মানে স্যালিনিটি মানে হচ্ছে লবণাক্ততা সামথিং এরকম, বা এখানে আবার সামথিং, এখানে কিছু একটা থাকবে। তারপরে আপনার যেটা হয় যে এখানে গ্যাপের মধ্যে সামথিং কিছু একটা বসবে, যেটা হচ্ছে বটমের মধ্যে। আপনি প্যাসেজে এটা লোকেট করলে পাবেন। অর্থাৎ এগুলো হচ্ছে ডায়াগ্রাম, হ্যাঁ, চিত্র থাকবে, চিত্র দেখে দেখে আপনাকে অ্যান্সার পিক করতে হবে। সো ডায়াগ্রাম কিভাবে কমপ্লিট করবেন, ইনস্ট্রাকশন পড়তে হবে অবশ্যই, যেটা কি 1 ওয়ার্ড নাকি 2 ওয়ার্ডস। তারপর গ্যাপের আগের পরের ওয়ার্ড গুলো পড়তে হবে, পড়ে মার্ক করতে হবে যে আপনি এই ওয়ার্ড গুলা আপনি অবশ্যই প্যাসেজে পাবেন, কিন্তু ভিন্ন ওয়েতে। তার আগে আপনাকে কি মার্ক করতে হবে, প্লাস মাথায় রাখতে হবে। রিডিং এর ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে অ্যান্সার পেইড করতে হবে। আপু হ্যাঁ শিওর, প্লিজ। আপু এই যে রিডিং এর তো অনেকগুলো হচ্ছে মানে পার্ট, এটা যদি অর্ধেক অর্ধেক আজকে কিছু শিখান মানে সব না মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি, মানে আমি যদি ধারণা, আজকে কিছু শিখাচ্ছেন, হ্যাঁ প্লিজ, আমি মানে ধারণা এই যে ডায়াগ্রাম কমপ্লিশন প্লাস হচ্ছে ওই যে ই লিস্ট অফ হেডিং, মানে এই টাইপস এগুলো যদি একটু এইগুলা আমি আজকে কিছু বলছি, আমি বলি শোনেন শোনেন, আমি এগুলা ক্লাস নিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমি এগুলা ক্লাস নিব। কিন্তু আগে তো আপনার ধারণা তো লাগবে, তাই না? আমি এগুলো পিডিএফও দিব, আপনি আপাতত শোনেন আমি কি বলতেছি, তারপর হচ্ছে এগুলো মাথায় নিয়েন পরে। ক্লিয়ার? ওকে। তারপরে দেখেন কি যে অ্যান্সার প্রেডিক্ট করতে হবে। আমি এগুলো দিয়ে দিব পিডিএফ, আপনার নিজেরাই পড়তে পারবেন, আমি একটু দেখাই দিচ্ছি। এরপর গ্রামার মিলাতে হবে, কিওয়ার্ড মার্ক করতে হবে। এগুলো হচ্ছে আপনার বেসিক জিনিসগুলো যেগুলো গ্যাপ ফিলিং এর মধ্যে লাগে, বাট একটু পার্থক্য সেটা হচ্ছে আপনাদের এই যে চিত্র দেখে এই যে জিনিসগুলো পড়ে তারপর হচ্ছে আপনাকে প্যাসেজে ফাইন্ড আউট করতে হবে। আমি এগুলো দেখাবো, আমি আগে বলছি। আমরা এখন পরে যাই। সতর্কতা কি কি আপনাদের, কোন কোন বিষয়ে সতর্ক হতে হবে দেখেন একটু। এক, দেখেন টাইটেল এবং ডায়াগ্রাম দেখা। আপনাকে শুরুতে টাইটেল দেখতে হবে যে ডায়াগ্রামটা কিসের উপরে, তাই তো? কারণ হচ্ছে আপনার ডায়াগ্রামের যে শিরোনামটা সেটা চিত্র আকারে থাকে, এটা ভেবে নিতে হবে যে দেখেন এই যে চিত্র আকারে থাকে। তারপর জিস্ট পয়েন্ট, জিস্ট পয়েন্ট মানে হচ্ছে কি মূল পয়েন্ট, যেটা মূল পয়েন্টকে কি বলে, জিস্ট পয়েন্ট বলে। ক্লিয়ার? তারপর অ্যান্সার প্রেডিক্ট করা, যে এখানে আসলে কোন ধরনের, যেমন ধরেন আপনাকে আমি একটু আগে বলছি না আপনাদের যে অ্যান্ড দেখছেন দুইটা অপশনে কিন্তু অ্যান্ড ছিল, তাই তো? অ্যান্ড এর আগে ধরেন একটাতে কি ছিল, যে ওশেন ছিল, দ্যাট মিনস ওশেনের সাথে আরো কিছু একটা থাকবে, ওইটা হচ্ছে অ্যান্সার হবে। তারপর আরেকটা ছিল হচ্ছে স্যালিনিটি, স্যালিনিটির সাথে আরেকটা কিছু থাকবে যেটা এর সাথে সম্পৃক্ত বা কানেক্টেড, ওইটা হচ্ছে অ্যান্সার হবে। তো আমি আগেই বলে দিছি যে অ্যান্ড অর এই এই জাতীয় কিছু থাকলে এটা কি দুইটা একত্রে হয় বা আপনার থাকে আর কি, তাই তো? তারপর যৌক্তিক উত্তর, এটা লজিক্যাল, এটা তো জানেনই আপনারা। প্যারাফ্রেজিং, আবারও প্যারাফ্রেজিং, আমি বলে আইএলটিএস অল অ্যাবাউট প্যারাফ্রেজিং। আপনি রিডিং করতে চান আপনার প্যারাফ্রেজিং এর দক্ষতা লাগবে, আপনি লিসনিং করতে চান আপনার ওইখানে প্যারাফ্রেজিং লাগবে, আপনি রাইটিং করেন আপনার প্যারাফ্রেজিং যত ভালো হবে আপনার রাইটিং এর ব্যাস তত পারবে, ইভেন স্পিকিং এ তো আরো লাগে। ক্লিয়ার? আমি মনে করি আইএলটিএস জাস্ট নাম মাত্র, এটা হচ্ছে প্যারাফ্রেজিং। ও মাই গড, আমার 10 মিনিটস আছে। আচ্ছা আমি এখন জাস্ট দ্রুত পড়ে যাব, দ্রুত আপনি দেখাই দিব। ট্রু ফলস নট গিভেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেকে হচ্ছে ফলস আর নট গিভেন এর মধ্যে ভুল করে। এটা আমার আজকে বলতে হচ্ছে। দেখেন ট্রু হচ্ছে যেটা যেটা অ্যাকিউরেট, হ্যাঁ, এটা ভিন্নভাবে বলা থাকতে পারে, বাট তথ্যটা অ্যাকিউরেট থাকবে। ফলস হচ্ছে কি, এটা বিপরীত। আমি ফলস আর নট গিভেন এর ক্ষেত্রে একটু বলে দিই। ফলস হচ্ছে বিপরীত। যেমন ধরেন
অর্পিতা আইএলসে ব্যান্ড 9 পেয়েছে সাপোজ, হ্যাঁ, এটা কি ফলস। কিন্তু যদি হয়তো ধরেন আপনার অর্পিতা আইএলস দিয়ে বিদেশে গিয়েছে কিন্তু প্রশ্নে ধরেন একটা বলা আছে কিন্তু ব্যাচের সাথে মিলতেছে না, এটা কি কি হবে? নট গিভেন হবে। মানে ধরেন ট্রু কি, ধরেন অর্পিতা আইএলস ব্যান্ডে 8 পেয়েছে, এটা হচ্ছে কি ট্রু। যদি বলে ধরেন প্রশ্নে আছে অর্পিতা ব্যান্ড 9 পেয়েছে কিন্তু প্রশ্নে আছে ব্যান্ড 8 পেয়েছে, তার মানে কি আমাদের অলওয়েজ মনে রাখতে হবে প্যাসেজ হচ্ছে রাইট, প্যাসেজ ধরে হচ্ছে প্রশ্ন। একটা কথা আছে না, মাইট ইজ রাইট, তো প্যাসেজটা হচ্ছে আপনার এটা যে প্যাসেজ সবার আগে প্যাসেজ সত্য, প্যাসেজে যা থাকবে এটার সাথে হচ্ছে প্রশ্ন রিলেট করবে। অনেকে যে প্রশ্নের সাথে প্যাসেজ রিলেট করেন, না এটা করবেন না। প্যাসেজে যা থাকবে এটি হচ্ছে আপনার কোর আইডিয়া, তাই তো? কারণ প্যাসেজ থেকে তো প্রশ্নটা, সো প্যাসেজে আছে যে অর্পিতা আইএলটিএস 8 পেয়েছে, দ্যাট মিনস যদি প্রশ্নে থাকে যে আসলে 8 পেয়েছে তখন এটা কারেক্ট। যখন যদি বলে যে প্রশ্নে আছে হচ্ছে 9 পেয়েছে কিন্তু প্যাসেজ আছে 8, তখন এটা আপনার ফলস, কারণ প্যাসেজে 8 আছে, এটা অ্যাকুরেট, কারণ ফলস। আর যদি ধরেন আপনার প্রশ্নে আছে যে অর্পিতা মার্চের মধ্যে মালয়েশিয়া গেছে কিন্তু ইসের মধ্যে আছে যে ব্যান্ড 8 পেয়েছে, বাট এটা কি দেওয়া আছে? নো, নট গিভেন। ক্লিয়ার? ওকে, মনে রাখবেন ফলস হচ্ছে কন্ট্রাডিক্ট করবে, মানে বিপরীত তথ্য দিবে, আর নট গিভেন হচ্ছে এখানে থাকবে না। অনেক সময় দেখা যায় 90% ট্রু বাট 10% হচ্ছে মিস, মানে আপনার ইনফরমেশন মিসিং, হ্যাঁ, তো তখন 90% ট্রু দেখে অনেকে ফলস দিয়ে দেয়, বাট এটা করবেন না। যদি 95% মিলে 5% যদি তথ্য মিসিং থাকে তখন সেটা নট গিভেন হয়। ক্লিয়ার? ওকে, সো এই ধাপে কি করতে হবে, আপনার কিওয়ার্ড মার্ক করতে হবে, প্রশ্নের মিনিং বুঝতে হবে, এই জিনিসগুলো আর কি আপনারা করবেন। আর সবসময় মনে রাখবেন যেটা 1-2 লাইন বা মাঝে মাঝে 3-4 লাইনও পাবেন। আর কৌশলগুলো কি কি, এই যে আপনার এই স্ট্রং কিওয়ার্ড খুঁজতে হবে, যেটা সময় বলি যে প্রপার নাউন, ইয়ার, টিয়ার, এগুলা প্যাসেজ সিকোয়েন্স থাকে, হ্যাঁ, এগুলো আমি একটু আগে বলছি। তারপর লিঙ্কিং ওয়ার্ড যেটা হয়, এটা সাধারণত এখানে অ্যান্সার গুলো থাকে। ওকে, লিস্ট অফ হেডিং। হেডিং মানে হচ্ছে মেইন আইডিয়া, আমি একটা ভিডিওতেও দেখাইছি এটা। হেডিং এর জন্য যেটা হয় যে আপনার শুরুতেই প্যাসেজের টাইটেলটা পড়তে হবে। তারপর হচ্ছে আমি যেটা করি, অনেকে কি করে প্যাসেজ পড়ে তারপর হচ্ছে আপনার অ্যান্সার করে, তাই তো? বাট আমি প্যাসেজ পড়ে এটা করি না, এটাতে ওয়েস্ট অফ টাইম আমার কাছে যেটা মনে হয়। আমি যেটা করি, আমি হচ্ছে জাস্ট প্রথমেই অপশন গুলো পড়ি, পরে আমি যেটা করতাম অপশন গুলো ছোট করতাম। লাইক ধরেন আপনার বড় একটা লাইন আছে, এটাকে আমি একটু ভেঙে দুইটা লাইন, দুইটা ওয়ার্ড নিতাম এখান থেকে। ধরেন কোন একটা অ্যাডজেক্টিভ বা কোন একটা অ্যাডভার্ব, এগুলো আমি পিক করতাম। তারপরে হচ্ছে এরকম করে ধরেন 7টা হেডিং, 10টা অপশন, তো আমি 7টা হেডিং এর অপশন গুলো পড়তাম। পড়ার পরে যেটা হয়তো আমি অপশন পড়ে তারপর প্যাসেজ যেতাম। আমি প্যাসেজ যখন 2-3 আমি ধরতাম হচ্ছে আপনার টু মেথড, ধরেন প্রথম 2টা লাইন পড়তাম বা 3 লাইন পড়তাম না পেলে, সামটাইমস 4 লাইনের মধ্যে অ্যান্সার থাকে, সো আমি 2টা লাইন পিক করতাম। 2টা লাইনের মধ্যে যদি আমি না পাই তো আমি আরেক লাইন পড়বো অতিরিক্ত, না পেলে তখন আমি শেষের দিকে যাবো। তো দেখা যেত আমি যদি ধরেন কোনো একটা রিলেট করতে পারতেছি, যেমন ধরেন আমি যদি বলি আপনার হ্যাপিনেস, হ্যাঁ, ধরেন আমি প্যাসেজে পাইছি টাইটেলে, সরি অপশনে ছিল যে হ্যাপিনেস, কিন্তু ওইখানে কি ছিল জানেন? চেয়ারফুলনেস। দ্যাট মিনস আমার অ্যান্সার আমি পেয়ে গেছি যে চেয়ারফুলনেস রিলেটেড টু হ্যাপিনেস, সো এটা হচ্ছে অ্যান্সার। সো এইভাবে আপনার আগে অপশন, আমি পার্সোনালি এক একজন এক একটা মেথড, আমার কাছে যেটা মনে হয় আমি অপশন পেলে আমার টাইমটা বাঁচতো, কারণ আমি 2-3 লাইন পড়ে আমি রিলেট করতে পারতেছি, এই রিলেটেড কথাবার্তা আমি অপশনে পাইছি কোথাও না কোথাও, আমি ভিডিওতে আমি দেখাইছি আপনাদের। যাই হোক, সেটা লিস্ট অফ মিনিং এভাবে। আর তারপর হচ্ছে আপনার এই যে এইগুলো আপনারা পড়ে নেবেন, আমি আপনাদের দেখাই দিব কারণ সময় খুবই কম। এমসিকিউতে যেটা হয়, অনেকের লাইক এমসিকিউ তো অনেকে স্ট্রাগল করে থাকেন। এমসিকিউর ক্ষেত্রে যে জিনিসটা আমি বলি সবসময় যে আপনার 2-3 লাইন পড়লে হচ্ছে পারা যায়, কিন্তু 2-3 লাইন কিভাবে পড়বেন সেটা একটা বিষয়। সো এমসিকিউর ক্লাসে আমি এগুলো আপনাদের দেখাই দিব আপাতত, কারণ এখন আপনাদের যা বলবো তাই মাথার উপর দিয়ে যাবে। তারপর লিস্ট অফ পিপল। লিস্ট অফ পিপল আর লিস্ট অফ হেডিং এর মধ্যে একটা পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য আছে। লিস্ট অফ হেডিং এ যেটা হেডিং চাই, কিন্তু এখানে হচ্ছে ধরেন কিছু মানুষ থাকে, লাইক 3জন বা 4জন মানুষ, তাদের বিভিন্ন অপিনিয়ন থাকে প্যাসেজের মধ্যে। তো তারা আসলে কে কি বলছে এটা আপনার 2 লাইন 3 লাইন পড়ে তখন হচ্ছে অপশনের সাথে ম্যাচ করতে হয় যে এই লোকটা এই কথাটা বলছে, মানে এই যে অপশন থাকে 5-6টা আপনার অপশন, সো কোন অপশনটা কার কথার সাথে যায়, এটা অল অ্যাবাউট আপনার এটাও প্যারাফ্রেজিং এর সাথে যায়, আমি দেখাবো সবই। দেন ম্যাচিং প্যারাগ্রাফ, এটা অনেক 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 বেশি মানে চ্যালেঞ্জিং, কারণ ধরেন এখানে 4টা অপশন আছে, এটার জন্য আপনাকে 8টা প্যারাগ্রাফ পড়তে হতে পারে, বাট ডোন্ট ডু দিস, কারণ হচ্ছে এটা শেষে করবেন। আপনি ধরেন এটা প্যাসেজ 2-তে পাইছেন, হ্যাঁ, তো আপনার ওইখানে দেখা গেছে এটা আসছে হচ্ছে আপনার 15 থেকে 18, তাই তো? কিন্তু আপনার এটা পাচ্ছেন না, কিন্তু প্যাসেজ 8টা, আপনি কি করবেন তখন? তখন আপনি এক কাজ করবেন, এটা স্কিপ করে আপনি বাকিগুলো যখন সলভ করবেন, সলভ করার পর এটা এমনি এমনি পেয়ে যাবেন ধারণা। ধরেন যেটা হয় যে প্যারাগ্রাফে কিছু একটা আছে, ধরেন আপনার
মিস ইনফরমেশন আছে, হ্যাঁ, কিন্তু ওইখানে দেওয়া আছে দ্য ইনফরমেশন দ্যাট ইজ নট অ্যাকিউরেট। দ্যাট মিনস আপনি এটা প্যাসেজে কোথাও না কোথাও পেয়ে যাচ্ছেন, তখন আপনি এটার সাথে রিলেট করে পড়ে ফেলবেন বা অ্যান্সার করে ফেলবেন। ওকে, এবার আসি স্পিকিং এর ক্ষেত্রে। দেখেন, স্পিকিং বেসিকলি 11 থেকে 14 মিনিটের স্থায়ী হয়, কিন্তু আমার কপাল খারাপ, আমার ছিল 19 মিনিট। আমি ঢুকছি হচ্ছে 12টা 25-এ, আমি বের হয়েছি হচ্ছে 12টা 44-এ। হ্যাঁ, আমাকে অলমোস্ট তারা হচ্ছে আপনার 19 মিনিট রাখছিল। একটা ইন্ডিয়ান ম্যাম ছিল, নবনীতা ব্যানার্জি। আমার কপাল খারাপ, আইডিবিতে এমন করে, ওরা হচ্ছে প্রচুর পেঁচায়। তারপর আলহামদুলিল্লাহ আমার টিজার স্কোর, মানে যদি এই টার্গেট ছিল যে স্পিকিং 8 পাবো, 7.5 আসছে। আমি এই জার্নি একদিন শেয়ার করছিলাম, আবার কখনো স্পিকিং ক্লাসে শেয়ার করবো। এনিওয়ে, স্পিকিং এর পার্ট 1-এ যেটা হয়, ইন্ট্রোডাকশন, যেটা হয় যে আপনার নিজের ব্যক্তিগত প্রশ্ন। যেমন ধরেন আপনাকে আমি চিনি না, বা আপনি আমাকে চেনেন না, আপনি আমাকে কি জিজ্ঞেস করতে পারেন? আমার নাম, হ্যাঁ, তারপরে আমার পছন্দ, আমি কি কি খাইতে পছন্দ করি, আমার পছন্দের স্পোর্টস কি, আমি রান্না করতে পারি কি পারি না, মানে ব্যক্তিগত প্রশ্ন এখানে সবকিছু করবে। আমি কি পড়াশোনা করি নাকি জব করি, হ্যাঁ, এইগুলা। আর কিউ কার্ড যেটা হয় যে আপনার কিউ কার্ডে বেসিক্যালি যেটা হয়, এখানে আপনার একটা নির্দিষ্ট টপিক দিবে আপনাকে, হ্যাঁ, আহ, যেমন পার্সন রিলেটেড, যে ডিসক্রাইব আ পার্সন হু ইনফ্লুয়েন্সড ইউ আ লট, ডিসক্রাইব আ প্লেস, হ্যাঁ, ইউ ভিজিটেড রিসেন্টলি। তারপর টেকনোলজি, ধরেন ডিসক্রাইব আ পিস অফ টেকনোলজি দ্যাট ইউ ফাইন্ড ইউজফুল, এরকম কিছু একটা, মানে এইরকম এই টপিক গুলো থেকে দিবে। আমি অলরেডি আপনাদের কিউ কার্ডের সাজেশন দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো পড়বেন। ইনফ্যাক্ট আমি আপনাদের কিউ কার্ড ক্লাসে আমি আপনাদের দেখাবো একটা কিউ কার্ড দিয়ে কিভাবে 5টা গল্প মেক করতে পারেন। আমি আপনাদের সবগুলো দেখাবো। আমি কি করতাম জানেন? আমি মাকারের বই আমি নিজেও পড়ছি। আমি এখান থেকে 140টা থেকে আমি এরকম 40-50টা বাছাই করছিলাম। তো এখান থেকে আমি 40-50টাকে আবার 12টা ভাগে ভাগ করছি, বুঝছেন? তো এখান থেকে আমি পড়ে গেছি। আমি আপনাদের দিব, আপনারা চিন্তা করবেন না। আপনারা যদি আমার কোর্সে আসেন, সব আপনারা পাবেন এগুলা। তারপর এই যে অংশগুলো পার্সন প্লেস এগুলো ভাগ করে নেবেন। দেন আপনার পার্ট 3, এটা হচ্ছে 2 ওয়ে ডিসকাশন। একটা হচ্ছে পার্ট 2 থেকে কিছু কোশ্চেন করতে পারে, আবার হচ্ছে যে ওরা টেকনোলজি থেকে কোশ্চেন করতে পারে, এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন করতে পারে। সো এইটা দিন প্রিপেয়ার থাকবেন। আর অলওয়েজ পার্ট 2 এর জন্য 3-তে যেটা হয়, এটাতে একটু বেশি বলার চেষ্টা করবেন, কারণ এটাতে অনেক বেশি মার্কস ক্যারি করে। কিছু ইউটিউব চ্যানেল দেখতে পারেন, আইএলস অ্যাডভান্টেজ, ইংলিশ উইথ লুসি, তারপর হচ্ছে কেইড, এগুলো অনেক ভালো। আর 4টা অংশে মার্কস থাকে। একটা হচ্ছে আপনার এই যে ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, এগুলো আপনারা জানেনই। তো রাইটিং নিয়ে একটা কথা বলি, দেখেন রাইটিং এ যেটা হয় যে আপনার এখানে 60 মিনিটস থাকে। হ্যাঁ, এটা আপনারা অলরেডি জানেন, সেটা নিয়ে আমার আলোচনার কথা নেই। আমার আলোচনার বিষয় যেটা টাইপ। এখানে দেখেন যে আপনার এই যে লাইন গ্রাফ, পার্টার, এগুলা কিন্তু থাকবে বেসিকলি। এখন আপনারা এখানে আগে অলওয়েজ মনে রাখবেন, আপনারা সবসময় টাস্ক 2 দিবেন। টাস্ক 2 তে বেশি মার্কস ক্যারি করে। আমি আমার রিয়েল এক্সামে যেটা হয়েছে, আমি টাস্ক 2 দিয়ে শুরু করছি। টাস্ক 2 তে আমি 45 মিনিটস এর মতো ওয়েস্ট করছি, বিকজ অফ আমি প্যানিক ছিলাম আর কি। বাট টাস্ক 1 আমি শেষ করতে পারিনি। আমি বডি 1 লিখছি, 2 লিখতে পারিনি। বাট তারপর আমার ওভারঅল 7 ছিল, জাস্ট বিকজ অফ পার্ট 2 এর জন্য। পার্ট 2 তে যদি আপনি বেশি ভালো করেন, আপনার ওটাতে মার্কস অনেক বেশি থাকে। সো পার্ট 2 অনেক বেশি গুরুত্বপূর্ণ। টাস্ক 1 না পারলেও সমস্যা নেই। এখন টাস্ক 1 এর জন্য এইগুলো আপনাদের পড়তে হবে, আপনারা এগুলো পড়ে নেবেন, আমি দিয়ে দিব আপনাদের। টাস্ক 2 যেহেতু গুরুত্বপূর্ণ, এখানে দেখেন, এখানে কিছু থাকে আপনার অপিনিয়ন বেস, কিছু থাকে ডিসকাশন বেস। হ্যাঁ, যেমন অপিনিয়ন হচ্ছে এগ্রি ডিসএগ্রি, যে হোয়াট ডু ইউ থিঙ্ক। ম্যাম, একটা কোশ্চেন করতে পারি? ম্যাম, আমি হচ্ছে স্পিকিং এ মক টেস্ট দিয়ে হচ্ছে 6.5 পেয়েছিলাম। তো আমার ইনফরমেশন আর কি করে তো, আচ্ছা আচ্ছা, আমি একটু শেষ করি প্লিজ। আমি ইমেজিংটা শেষ হয়ে যাবে একটু হ্যাঁ পরে, হ্যাঁ, আমি কয়েক একটু শেষ সেকেন্ড। করি। দেখেন, অপিনিয়ন বেস হচ্ছে আপনার অপিনিয়ন জানতে চাইবে, আর ডিসকাশন হচ্ছে বেসিক্যালি আপনার যে বোথ ভিউস এগুলো আর কি। আর এখানে 3টা আপনার 4টা অংশ থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2। এখানে যেটা হয়, বডি 1-এ আইডিয়া, এক্সপ্লেনেশন, এক্সাম্পল। বডি 2-তে আপনার সেম একটা সেকেন্ড আইডিয়া, তারপর এক্সপ্লেনেশন। এগুলো আমি পিডিএফ দিয়ে দিব, আর অলরেডি দিয়ে দিচ্ছি, সরি। কিন্তু আপনাদের আমি রাইটিং গুলো দেখাবো রাইটিং ক্লাসের মধ্যে। সো লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন, এটা তো অনেক মার্কস ক্যারি করে। আর হচ্ছে গ্রামার গুলো আপনাদের আমি সময় করে শেখাতে হবে অবশ্য, বাট একটু প্যারা হয়ে যাবে, আমি চেষ্টা করি ইনশাল্লাহ। টাইম ম্যানেজমেন্ট, ক্লাস কি শেষ আপু? ক্লাস একটু পরে শেষ হয়ে যাবে। সো আমি একটু পরে পিডিএফটা দিয়ে দিব, আপনারা পিডিএফটা পড়বেন। আর হচ্ছে পরবর্তী কালকে থেকে আপনাদের ওয়ার্ক শুরু হবে, আমি গ্রুপে বলে দিব। সো কারো কোনো প্রশ্ন থাকলে এখনো আমি নিতে পারতেছি না, সরি টু সে, কারণ এখন অলমোস্ট 1টা বাজে।